আব্বা 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 বললাম দিলে কেডা আব্বা কেডা গেলে কে বেটা রামু আব্বা আমি নেই নেই তুই আইছো কেন আনে দিকে একটু ফোন দিলি না ফোন দিব কেমন আছো ওকে ঝামেলার মধ্যে আছে আব্বা শোনেন গেদু আব্বা তুই ব্যাগ ট্যাগ লইয়া আইছো বাড়তে তোর চাকরিটা কি আস আব্বা চাকরিও আছে ভালো খবরও আছে আমার যে অফিসের মালিক আমাকে বাড়ি বেড়াইতে আইবে এন্ড কি দেখি হবেন হেই এখন কম কু গেদু এত নামি দামি মানুষ এই মুখ এই এই ঘরে বেড়াইতেই আব্বা আপনি টাকা পয়সা কোনো চিন্তা করবেন না বুঝলেন চাকরি মালিক যে আইবে নে সে 50,000 টাকা দিয়েছে আপনি এখন কিভাবে আর আপ্যায়ন করবেন সেই ব্যবস্থা করেন গেদু মুই তো ভালো মন্দ কিছু বুঝি না হ্যাঁ আব্বা তো এত নামি দামি মানুষটা আইবে তো এই উপলক্ষে একজন ভালো একটা মানুষ লাগে না লাগে তো আব্বা তা কে রাখবা গেদু হ্যালে মুই চেয়ার মারাদার যাই হ্যাঁ তুই ঘরে যাইয়া ফেরে নাস্তা সাস্তা তুই খাইছো কিছু আব্বা মুই বেলাল ভাই হোটেল দিয়া নাস্তা করে দিয়েছি কোনো সমস্যা নাই তুমি ওখানে চার নান বাড়ি যাও মুই ঘরে গেলাম তুই ঘরে দিস না মুই বাড়ি আছেন স্যার উত্তরকান্দা তো একটা সালিশি আছে, হ্যাঁ। তাড়াতাড়ি যাওয়া লাগবে। বেটা শিপন এই বিষয়টা তো আমার মাথায় আছে বাড়ি আছেন দেখ দি বেটা বলাই কেনা দেখ দি আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি দেখতে আছি। হ্যাঁ যাও কে লিটু ভাই এসেছেন? হয় আইসি একটু চেয়ারম্যান একটু বলাও লিটু ভাই আপনি উঠতে বসেন, আমি চেয়ারম্যান সাহেবের ডাকতে আছি। আরে লিটু ভাই কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন। লিটু ভাই কি খবর বলেন আমি তো আবার একটু সালিশিতে যাবো চেয়ারম্যান সাহেব মুই বড় একটা বিপদে পড়ছি এই জন্যই আপনার দ্বারে মুই আইছি আপনার কি বিপদ একটু খুললে কন্ত চেয়ারম্যান সাহেব মোর পোলায় ঢাকা খলিফা ফ্যাশনের চাকরি করে এই কোম্পানির মালিক মোক বাড়তে হেলিকপ্টারে আইবে এত বড় মাপের মানুষ মোর বাড়তে আইবে মুইয়ান কোনো দিশা পাইনি কি দেখি হরমু এই জন্য মুই একটু আপনাদের আইছি পরামর্শ লইতে কন কি লিটু ভাই এত বড় মাপের মানুষ হেলিকপ্টার আইবে হ্যাঁ তোমার বাড়ি অত কিছু বুঝি না চেয়ারম্যান সাহেব আপনি ইউনিয়নের মা বাপ আমার মেহমান আপনার মেহমান আপনি কি দেখি করবেন আপনি বুঝুন চেয়ারম্যান সাহেব মনে কিছু করবেন না একটা কথা বলি খরচাটা আমি দিব মনে ওই মালিক খরচাটা বাড়াই দিস আরে লিটু ভাই আপনি আমার টাহার কথাটা উঠাইলেন টাহার চিন্তা কে আমি করি কন আপনার টাহা লাগলে আপনি নেবেন যাই হোক এই মালিকে যখন টাকা পয়সা দিয়েছে তাই তো আপনারও ভালো আর মোরও ভালো স্যার মুই একটা ছোট মহে বড় কথা কই। কও লিটু ভাই হিমশিম খাইতেছে, ওই মেহমান খাওয়াইবেন কাউনিয়া বেল্লাল ভাই হোটেলে আর রাখবেন আপনার বাসায়। শিপন তুমি তো একটা উত্তম প্রস্তাব দিছ মইও মনে মনে এই জিনিসটাই ভাবছিলাম তবে লিটু ভাই আপনি টেনশন করেন না আপনি বাড়ি যান আমি কাউনিয়া বেল্লালে হোটেলে যা যা দরকার আমি সব গুছাই রাখি আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি সব গুছ করুন তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেলাল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ নগর চেয়ারম্যান সাহেব অনেকদিন পর একটু হাই ফাই অর্ডার আছে এই জন্য এই হাই ফাই হোটেলে আওয়া সবাই জানে কাউনিয়া বেল্লাল ভাই হোটেল অনেক ভালো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব বসেন বিদায় চা দাও চেয়ারম্যান সাহেবের ঠিক আছে বেলাল ভাই আপনি এত টেনশন করেন না আমি বসতেছি ঠিক আছে বসেন বেলাল ভাই
এদিকে আসেন সাহেব, এদিকে আসেন, অর্ডারটা নেন। কি লাগবে? বেল্লাল ভাই, লিটু ভাইয়ের বাড়ি জি। হাই ভাই একজন মেহমান আইবে জি, ঠিক আছে। ঢাকার থেকে। এইখানে খাওয়া লওয়া যত কিছু দরকার আপনি সব আইটেম রেডি করবেন। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে বসে। আপনি অনেক কোনো চিন্তা করবেন না, যা যা লাগে আমি গুছিয়ে ইনশাল্লাহ সব মেহমানদের করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে বেল্লাল ভাই, তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে, আপনি যা যা কইছি সব গুছাই দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা আপনি আইছেন? হ্যাঁ আইসি গে তুই চেয়ারম্যান দাদা গেছিলাম কথাবার্তা হয়েছে বল। বোন আপনি বোন। আব্বা চেয়ারম্যানের দ্বারা কি কইছেন? এগে তুই ওই বেল্লালের হোটেল আছে না, বেল্লালের হোটেলে তোর বসের খাওয়া দাওয়া করাইবি আর চেয়ারম্যানের ঘরে এই তোর বসে থাকবে। আব্বা মোরা বসে যদি ভালো মতো আপ্যায়ন করতে পারি, মোর বেতনও বাড়াই দেবে, মোর আরো ভালো চলতে পারবো। মোর বস কিন্তু অনেক ভালো আব্বা। তা আব্বা আপনি থাহেন, মোরে ফোন দিয়ে লেখালে হারা বলে আইতে আছে, তা মই চেয়ারম্যান লইয়া হারা হাগো আনতে যাই নাকি? যা আচ্ছা আপনি যাইবেন? না মুই ঘরে থাই। আচ্ছা তাই খেয়াল দিই, খেয়াল রাখতে। শিমুল, হ্যাঁ স্যার। 10টা 20 মিনিটে কিন্তু আমাদের হেলিপ্যাডে যেতে হবে। জি জি আজকে তো আবার আমাদের এসে যাওয়ার কথা। জি স্যার চলেন। লাবু ভাই ফোন দিয়েছিল আমার কাছে, সে জিজ্ঞেস করছে কত দূর আমরা, কিন্তু আমি বলছি যে আমরা কাছাকাছি এসে পড়ছি। শিমুল, আমার যে কত ভালো লাগছে, গ্রামে যাচ্ছি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম, এই যে আমার কত ভালো লাগে, অনেক মিস করি এই গ্রামটাকে। আজ অনেকদিন পরে আমরা কোনো একটা গ্রামে যাচ্ছি। জি জি চলেন স্যার, অলরেডি টাইম হয়ে গেছে। আচ্ছা আমি পিসিতে শাটডাউন দিয়ে আসছি, চলো ব্যাগটা নাও। হ্যাঁ নিতে আসি। তাহলে ভালো আছেন? আসেন। আসসালামু আলাইকুম। এই আমাদের এলাকার চেয়ারম্যান এবং তার পেস। আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। স্যার আসতে কোন করতে হয় না তো? না না, কোনো অসুবিধা হয়নি। আসলাম তো হেলিকপ্টারে আর সমস্যা কিসের? ঠিক আছে স্যার, তাহলে আসেন, রোদ্রে দাঁড়াই না থাকে বাসায় চলে। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। খানা টানা সব রেডি হয়েছে? হ্যাঁ রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি মেহমান নিয়ে আসতে পারেন, খাবার দাবার রেডি। তাহলে তো কোনো চিন্তাই নাই, একটু খেয়াল রাখেন গরিবের মেহমান। ঠিক আছে, আপনি নিয়ে আসেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন স্যার। এটা আপনার রেডি হোটেল? জি। বাহ, আমাদের কালার তো অনেক সুন্দর। স্যার শহর থেকে আসছেন, তার জন্য বেশি কিছু আয়োজন করি না, সবই গ্রামের খাবার স্যার। আবু সাহেব, শহরে তো অনেক কিছুই খাই, কিন্তু গ্রামে যে গ্রামীণ খাবারগুলো, এই যেমন দেখতেছি কাঁচকলার ভর্তা, কাঁচকলা ভাজি, আসলে এগুলোকে খুব মিস করি। এজন্য গ্রাম আমাকে খুব টানে, আমি গ্রামে আসতে চাই, কিন্তু হয়ে ওঠে না। বোঝেনই তো ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রজেক্ট। যাক, রেস্টুরেন্ট মালিক আপনাকে অনেক ধন্যবাদ। আপনার খাবারের মান অনেক সুন্দর, চেহারাই বলে দিচ্ছে। আশা করি খেলেও অনেক মজা পাবো আমরা। স্যার বেলা তো অনেক হয়ে গেল, আপনি শুরু করেন, আপনি শুরু করলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ আবু সাহেব, চেয়ারম্যান সাহেব নেন, নেন, জি, জি। ভাই। হ্যালো ভাই, প্রত্যেকটা খাবার খেলাম অসাধারণ। আমি শহরে বন্দরে অনেক জায়গায় তো অনেক ধরনের খাবার খাই, জি কিন্তু আপনার খাবারটা অনেক বেশি ডিফারেন্ট। কিন্তু সিক্রেট মশলা ব্যবহার করেন নাকি? স্যার কোনো মশলা নাই, ঘর বাইরে কোনো মশলা না, ঘরের ভিতরে গিয়ে পাটা পুঁতে মানে ফিশ আর কি পাকশাক করা হয়। বলেন কি কোনো সিক্রেট মশলা ছাড়া এত ভালো রান্না সম্ভব? আমাদের কোনো সিক্রেট মশলা নেই। আমি তো প্যারিসে, লন্ডনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামি দামি খাবার খেয়েছি, কিন্তু সেগুলোর থেকে আপনার এই সামান্য সাধারণ ডাল ভাত গুলো তাও আমার কাছে অমৃতের মতো লাগছে। আমাদের ঘরোয়া মশলা তো এগুলো। এক্স্যাক্টলি, আমি আসলে আপনার এই প্রতিভাটাকে কাজে লাগাতে চাই। আমি যদি আপনার এখানে কিছু ইনভেস্ট বা
সহযোগিতা দেই। আপনার কি বিজনেসে তাদের কোনো সুবিধা হবে? না, আমাদের তো আসলে গ্রামের লোকদের উপরে ওঠার জন্য আর কি সহায়তা অবশ্যই প্রয়োজন। যদি কোনো সুযোগ পাই বা এই মনে করি আরো বাড়াইতে পারি, আচ্ছা, তো বেলাল যদি ভাই, আপনি মহব্বতকে যদি অবশ্যই পাওয়া কিছু অবশ্যই বেলাল করেন। ভাই, ঠিক আছে। আপনার খাবার যেহেতু অনেক ভালো লেগেছে, আমি আপনার জন্য দেখি কি করতে পারি। ঠিক আছে। তো এভাবে আপনাদের খাবারের মানটা ধরে রাখবেন, খুবই ভালো হয় আপনাদের রান্না। তো ধন্যবাদ, আপনি ঠিক আছে। বসেন, আমি ঠিক আছে, দোয়া আছে, স্যার। ওকে ওকে। কথা ওটাই থাকলো, আপনারাও চাইলে থাকেন আর আমিও দেখছি। স্যার আপনার ফোন। আচ্ছা, হ্যালো, হ্যাঁ জিএম সাহেব, কি চলে আসছে আমাদের সেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমাকে এখনই পৌঁছাতে হবে, তাই না? আচ্ছা, আপনারা পোর্টে থাকেন, আমি খুব দ্রুত ফ্লাইটে উঠে যাচ্ছি। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনারা ওখানেই থাকেন। মাল, হ্যাঁ হ্যাঁ, মাল লোড না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু ওখানেই থাকবেন, লোড হয়ে যান না জায়গা থেকে, আমি আসছি। ওকে। আচ্ছা লাবু সাহেব, আমার কাছে উঠতেই হচ্ছে, আমাদের আবার জিএম সাহেব ফোন করলো, আমাদের শিপ চলে আসছে, এখন যদি আমি না যাই তাহলে ওখানে সমস্যা হতে পারে, একটা ঝামেলাও আছে। তা আপনারা সবাই বসেন, তাহলে আমি তাহলে আজকে রওনা দিই, কেমন? কি বলেন স্যার, আজকে আপনি চলে যাবেন? আপনাকে তো কিছু দেখাইতেই পারলাম না। হ্যাঁ লাবু সাহেব, আসলে আমিও তো অনেক সময় নিয়ে এসেছিলাম যে এখানে আপনাদের অঞ্চলটা একটু ঘুরে দেখবো, অনেক নাম শুনেছি আপনাদের অঞ্চলের, কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি। তো কি আর করার, এখন তো শিপমেন্টের ব্যাপার। আপনার যে ছুটি আছে আপনি সময়কালটাকে কাটাই যান এখানে, এরপরে অফিসে আসেন, আমি আবারও আসবো, কথা দিচ্ছি। ঠিক আছে স্যার, চলেন আপনাকে আগে দিয়ে আসি। ওকে, চলুন।